তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমার শত্রু বাটে, বলে আল কোরআন। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল কান্দম। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। আদম হাওয়াকে মানা করলেন, ইবলিস অপরাধী হয়েছে, আদম হাওয়াও অপরাধী হলো। আল্লাহর আইন কি তারা অমান্য করেছে? একজনকে আদেশ করলো, একজনকে নিষেধ করলো, কিন্তু মূল খুঁটি, মূল অপরাধ সেখানে ধৈর্য ছিল না। তারা ধৈর্য হারা হয়ে গেছে। আর যখন তারা ধৈর্য হারা হয়েছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করেছে। কিন্তু আদম ভুল করেছে, হাওয়া ভুল করেছে, আল্লাহর কাছে স্যালেন্ডার হয়ে গেছে। মাবুদ রে, ভুল হয়ে গেছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া বারবার আল্লাহর কাছে তারা ফরিয়াদ করতে আসে, আল্লাহকে বারবার বলতে আছে, মাবুদ নিজের উপরে জুলুম করে দিয়েছি, অন্যায় অবিচার করেছি, মাবুদ রে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এই জন্য একজন দার্শনিক বলছেন, ওরে পৃথিবীর মানুষ রে, তোমরা গুনাহ করেছো, আল্লাহর কাছে তোমরা সারেন্ডার হয়ে যাও। কারণ মানুষ গুনাহ করার পর জাহান্নামে যাবে না, মানুষ গুনাহ করার পর জাহান্নামে যাবে না। আবার বলছে একজন দার্শনিক বলছেন, মানুষ পাপ করার পর জাহান্নামে যাবে না, বরং মাপ না চাওয়ার কারণে জাহান্নামে যাবে, মাপ না চাওয়ার কারণে জাহান্নামে যাবে। একটা মানুষ তো গুনাহ করবে, মানুষই তো পাপ করবে, এই জন্য তো আল্লাহ রহমান, এই জন্য তো আল্লাহ দয়ালু। যদি আল্লাহ মেহেরবান না হতেন, তাহলে আল্লাহ কাকে ক্ষমা করতেন? এই জন্য একজন দার্শনিক বলছে, ওরে পৃথিবীর মানুষ সারেন্ডার হ, আল্লাহর কাছে ভুল হয়েছে, আল্লাহর কাছে চা। ওই জন্য একজন দার্শনিক বলছেন যে মানুষ গুনাহ করার পর জাহান্নামে যাবে না, মাপ না চাওয়ার কারণে জাহান্নামে সে যাবে। এখানে দু একটা কথা বলে নি। আমরা মানুষ গুনাহ করি, এটা স্বাভাবিক, এটা হবে, এটা মানুষের নেচার, একটা বৈশিষ্ট্য। এর পাপ করা এটা মানুষের একটা বৈশিষ্ট্য। যদি মানুষ গুনাহ না করে, তাহলে জানবেন ও মানুষই নয়, ও মানুষই নয়, যদি ওর গুনাহ না হয়। কিন্তু কথাটা হচ্ছে কি জানেন, যে আমরা গুনাহ করি, কিন্তু গুনাহ করার পর খুব পাওয়ারফুল হয়ে চলি। ওকে বলছি ভাই ভুল হয়ে গেছে, ক্ষমা যা। কে তুই বা? মানে ওর নিজেকে মানুষ পরিচয় দিতে চান, ও জানোয়ার, ভাবছে আমি এখন জানোয়ার হয়ে গেছি। মানুষ ওই হবে যাকে আমি বলবো ভাই তোমার এই কাজটা অন্যায় হয়েছে, তখন নিজে বলে হ্যাঁ রে ভাই ভুল করেছি আমি, এটা আমার অপরাধ হয়েছে, আমার কাজ ঠিক হয়নি। কিন্তু আজকে মানুষকে বলতে গেলে পাল্টা বলে তুই আগে ঠিক হগা। মানে ওর এখন মানুষ নেই, জানোয়ার হয়ে গেছে। ধৈর্য এটা কখন দেখা যাবে? এটা মানুষের মধ্যে, বডির মধ্যে আছে, কিন্তু ধৈর্য দেখা যায় না। হাসি হি হাসনু,
তার মানে আমি দেখলেন হাসলাম বলে আমি হাসলাম, এটা আপনি দেখলেন। কাঁদছি, বুঝলেন যে ও কাঁদছে। একটা মানুষ যখন কাঁদছে তখন বুঝতে পারলেন ও কাঁদছে। যখন আমি হাসছি তো দেখছেন যে ও হাসছে। যখন রাগছি তো বলছি শালা রেগে গেছে রে, শুধু কথা বলা যাবে না, পালা এখান থেকে। তাহলে রেগে আছি, রাগেছি। তাহলে প্রত্যেকটা জিনিস তো সবার ধৈর্য এটাও শরীর থেকে বের হবে কখন? যখন আপনি তার সঙ্গে যখন অ্যাট্রাকশন থাকবেন, ওর সঙ্গে যখন সাক্ষাৎ করবেন, দেখবেন, ঠিক তখন বের হবে। ওটাও আমি আপনাদেরকে উদাহরণ দেব। এবার আমি আয়াতের দিকে যাই। আমি কিছু উপস্থাপনা বললাম, এবার আমি আয়াতের দিকে ঢুকব। ধৈর্য, একজন কবি বলছেন হাবসুন নাফসি আম্মা তাস্তাহি। ধৈর্য কাকে বলা হয়? শুধু ধৈর্য অটল থাকলাম এর নাম ধৈর্য নয়। ধৈর্য বলা হয় মনের লাগামকে, মন চাইছে অন্যায় করতে কিন্তু আপনি তার উল্টা ভালোটা করছেন, কিংবা অন্যায়কে আপনি রুখে দিচ্ছেন মনে মনে, এর নাম হচ্ছে সবর। এবার আল্লাহ কিভাবে ভাগ করলেন দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। এটা একটা সবর। দুই নম্বর সবর কি বলা হয়? উলাইকাল্লাযীনা ইশতারাউ যালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরাতি ফামা আসবারহুম আলান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরকে দুই ভাগে ভাগ করলেন, একটা সবর আর একটা সবর। সবর এখানে দুইটা আল্লাহ ভাগ করেছেন। তার মানে সবর কতটা দামি জিনিস আছে। মানুষ দুনিয়াতে ভালো এবং মন্দকে সবর করে, তো আল্লাহ প্রথমটা বলছেন ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়াহি। এই আয়াত দুটা তরজমা করার আগে এটা আপনাকে জেনে নেন। পৃথিবীর প্রথম আদম আলাইহিস সালাম, যখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বানালেন, আর আদমকে বানানোর পর আদম এবং হাওয়াকে বানালেন, এবং বানাতে গিয়ে এবার আদমকে বলছে, তার আগে ইবলিসকে বলছে ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আদমকে যখন তৈরি করলেন, ইবলিসকে অর্ডার করলেন, ফেরেশতা এবং ইবলিস সহ সবাইকে অর্ডার করলেন, কিন্তু ফেরেশতারা আর আদমকে সিজদা করলো, ইল্লা ইবলিস, কেবল ইবলিস সিজদা করলো না, সে সিজদা করলো না। তার মানে ও সবর রাখতে পারলো না, হে আপনার কিনা ধৈর্য রাখতে পারলো না। আল্লাহর আইনকে সে অমান্য করলো। সে যদি একটু ধৈর্য রাখতো তাহলে তার ফলাফলটা ভালো হতো, কিন্তু ধৈর্য রাখতে পারলো না। বহর অহংকার বশত সে আল্লাহকে পাওয়ারফুল দেখাতে গেল। এইদিকে আদমকে বলছে আদম লা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম রে, এ হাওয়া, তোমরা দুজনকে বলছে শোনো, খবরদার না, ওই গাছটার নিকটবর্তী তোমরা হবে না। যদি ওই গাছটার নিকটবর্তী হয়ে যাও, গাছটার ফল যদি তোমরা খেয়ে নাও, তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে।